আজ আমরা এমার্জেন্সি বিষয়ে কয়েকটি ওষুধ নিয়ে আলোচনা করব। যেমন যে কোনো কারণে পড়ে গিয়ে বা কোনো কাজের সময় বা খেলাধুলা করার সময় বা কোনো আঘাতের ফলে বা কোনো যানবাহনের ধাক্কার কারণে আহত হওয়াকে আমরা উন্ডস বলি। আবার যদি কোথাও কেটে যায় তাকে আমরা কাটস বলি। এগুলি কোনো অসাবধানতাবশত প্রায়ই আমাদের ঘটতে পারে। এই ক্ষেত্রে আমরা হোমিওপ্যাথিতে এমার্জেন্সি হিসাবে যেসব ব্যবস্থাগুলি নিতে পারি সেই বিষয়ে কিছু আলোচনা করব। যেমন কোথাও কেটে গেলে বা ছড়ে গেলে সেখান থেকে রক্তপাত হতে থাকে, তখন আমাদের প্রথম কাজ হবে রক্তপাত বন্ধ করা। তাহলে প্রথমে আমাদের কি করতে হবে? কিছুটা পরিশ্রুত জল বা ডিস্টিলড ওয়াটার নিতে হবে। তার মধ্যে একটু ক্যালেন্ডুলা মাদার টিনচার মিশিয়ে পরিষ্কার তুলো দিয়ে ক্ষতস্থানটি পরিষ্কার করতে হবে। এরপর ক্যালেন্ডুলা মাদার টিনচার একটু তুলোতে মিশিয়ে ক্ষতস্থানের উপরে লাগিয়ে ভালো করে ব্যান্ডেজ করে দিতে হবে। এতে দ্রুত রক্তপাত বন্ধ হবে। এরপর আমরা ক্যালেন্ডুলা 30 বা 200 যদি তাকে খাইয়ে দিতে পারি তাহলে ক্ষতস্থানটি তাড়াতাড়ি শুকাতেও সাহায্য করবে। আর এরপরে আমরা দেখি কি অনেক সময় যে ওই ক্যালেন্ডুলা লাগানোর ফলে ক্ষতস্থানে কোনো সেপ্টিসিমিয়া বা সেপটিক হতে পারে না। যদি বেশি ক্ষত হয় সেক্ষেত্রে আমরা 2-1 দিন তাকে ড্রেসিং করে দেব ওই ক্যালেন্ডুলা মাদার টিনচার দিয়ে। আবার ধরুন কোনো ধারালো অস্ত্রে যদি কেটে যায়, যেমন ছুরি, ব্লেড ইত্যাদি, তখন আমরা ওই কাটা স্থানে পূর্বের মতো ওইগুলো লাগিয়ে আমরা স্ট্যাফাইসেগ্রিয়া 30 বা 200 তাকে সেবন করাতে পারি। আবার যদি কোনো স্নায়ুতে বা নরম টিস্যুতে আঘাত লাগার ফলে কোনো অসুবিধা হয় তাহলে আমরা কি করব? বা থেতলে গেলেও আমরা দিতে পারি, যেমন হাইপেরিকাম। এই হাইপেরিকাম 30 বা 200 প্রয়োগ করলে এতে টিটেনাস বা ধনুষ্টঙ্কার হবার আশঙ্কাও থাকে না। আবার কখনো দেখি যে ধারালো অগ্রভাগ, যেমন সূচ, পেরেক, পিন ফুটে গেলে বা যদি ইঁদুরে কামড়ায় সেই ক্ষেত্রে আমরা লিডাম পাল 30 বা 200 প্রয়োগ করতে পারি। আবার হাড়ের যে আবরণী পর্দা বা পেরিওস্টিয়ামে যদি আঘাত লাগে সেক্ষেত্রে আমরা রুটা জি ব্যবহার করতে পারি। আবার যে কোনো কারণে আঘাতে আমরা আর্নিকা মন্টেনা দিতে পারি। এর ফলে কি হবে? সহজেই দ্রুত ব্যথাটাও কম হবে এবং আঘাতের ফলে যদি ভিতরে কোথাও থেতলে যায়, ভিতরে রক্ত জমে যায়, কালশিটে পড়ে, সেই ক্ষেত্রে আর্নিকা একটি বিশেষ উপকারী ওষুধ। কিন্তু মনে রাখতে হবে যে বাইরে থেকে যদি রক্তপাত হয় সেই ক্ষেত্রে আমরা আর্নিকা ব্যবহার করব না। আবার আঘাতের ফলে যদি অজ্ঞান হয়ে যায় বা যদি অসাড়ে মলমূত্র ত্যাগও হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আমরা আর্নিকা ব্যবহার করতে পারি। আবার অনেক সময় দেখা যায় যে অনেকের হাই প্রেশার বা অন্য কোনো কারণে সিভিএ হতে পারে। সিভিএ অর্থাৎ সেরিব্রো ভাস্কুলার অ্যাক্সিডেন্ট। এটি ব্রেনের মধ্যে রক্ত জমে যায়। সেই ক্ষেত্রে আমরা সিভিএ হওয়ার সঙ্গে সঙ্গেই যদি আর্নিকা উচ্চ শক্তি অর্থাৎ 1000 প্রয়োগ করতে পারি তাহলে দ্রুত সিভিএ থেকে মুক্তি পাওয়া যায় এবং প্যারালাইসিস হওয়ার সম্ভাবনাও কম থাকে। আবার যদি আঘাতের ফলে
বা কোথাও মচকে গেলে, কোনো গিট বা জয়েন্ট মচকে গেলে তখন আমরা বেলিস পিরেনিস বা সিমফাইটম ওষুধটিকে প্রয়োগ করতে পারি। কোথাও হাড় ভেঙে গেলে বা চোখের তারায় যদি আঘাত লাগে বা চোখের হাড়ে যদি আঘাত লাগে, সেক্ষেত্রে আমরা বেলিস পিরেনিস বা সিমফাইটম প্রয়োগ করতে পারি। আর আরেকটি ওষুধ হচ্ছে ক্যালকেরিয়াফস। এই ওষুধটি হাড় জোড়া লাগতে সাহায্য করে, হাড়কে পুষ্ট এবং শক্ত করতেও সাহায্য করে। আবার যে কোনো কারণে যদি ভীষণ জ্বালা থাকে কোনো ক্ষতের মধ্যে এবং সেই ক্ষতের ধারগুলি যদি কালচে দেখায় বা বেগুনি বর্ণ দেখায়, ঘুমের উপক্রমে অর্থাৎ ঘুম আসার সময় বা ঘুম ভাঙার পর যদি জ্বালা বৃদ্ধি পায়, সেক্ষেত্রে আমরা ল্যাকেসিস নামক ওষুধটি 30 বা 200 প্রয়োগ করতে পারি। আবার গভীর ক্ষত যদি গ্যাংগ্রিনে পরিণত হয়, সেক্ষেত্রে আমরা যদি জ্বালা থাকে আমরা কার্বোভেজ ওষুধটিকে ব্যবহার করতে পারি। যদি ভীষণ জ্বালা এবং ক্ষত যদি বেগুনি বর্ণ বা কালচে বর্ণ হয়, সেক্ষেত্রে আমরা ট্যারেন্টুলা ওষুধটিকেও প্রয়োগ করতে পারি। কোনো স্থান থেকে যদি টকটকে লাল রক্তক্ষরণ হতে থাকে, তাতে কোনো ব্যথা না থাকে, তখন আমরা মেলিফোলিয়াম বলে ওষুধটি আছে, তার 6 বা 30 প্রয়োগ করলে দ্রুত রক্তক্ষরণ বন্ধ হয়। কোনো ভেইন থেকে যদি ডিঅক্সিজেনেটেড ব্লাড বা কালচে রক্তক্ষরণ হতে থাকে, সেক্ষেত্রে আমরা হেমামেলিস দিতে পারি। অশ্ব থেকে যদি রক্তক্ষরণ হয়, সেক্ষেত্রে হেমামেলিস বিশেষ কার্যকারী। আবার যদি মচকানো জায়গায় অনেক দিন পরে আবার যন্ত্রণা শুরু হতে থাকে, সেই ক্ষেত্রে আমরা এমন কার্ব বলে যে ওষুধটি আছে সেটি আমরা প্রয়োগ করতে পারি। এখানে আমাদের আর একটি কথা মনে রাখতে হবে, যেমন যদি কোনো স্থানে হঠাৎ আঘাত লেগে খুব ব্যথা হয় বা ইনফ্লামেশন সৃষ্টি হয়, অর্থাৎ ডুলর, ক্যালর, রুবর, পেলর, মানে ফোলা, গরম, ব্যথা, লাল হওয়া, এই 4টিকে ইনফ্লামেশন বলা হয়। এই ক্ষেত্রে আমরা আঘাত লাগা স্থানে প্রথমেই ক্রায়োথেরাপি বা বরফের সেক দিতে পারি। একটি রুমাল বা কাপড়ের মধ্যে কিছুটা বরফ নিয়ে ওই স্থানে ধীরে ধীরে আমরা লাগাতে পারি, তাহলে দ্রুত ব্যথা এবং ফোলা কম হয়। কিন্তু 24 ঘন্টা পর আর বরফ দেওয়া উচিত নয়। 24 ঘন্টা পর তখন আমাদের অল্টারনেট কম্প্রেস করতে হবে। অল্টারনেট কম্প্রেস বলতে 2 মিনিট গরম, 1 মিনিট ঠান্ডা, দুটি পাত্রে, একটিতে গরম জল, একটিতে ঠান্ডা জল থাকবে, দুটোর মধ্যে দুটো তোয়ালে থাকবে। ওই গরম তোয়ালেটা প্রথমে নিয়ে চিপড়ে আহত স্থানে বা আঘাত লাগা স্থানে পেঁচিয়ে দিতে হবে। 2 মিনিট পর ওটা রেখে দিয়ে ঠান্ডার থেকে আবার ওইভাবে দিতে হবে। এইভাবে আমরা অল্টারনেট কম্প্রেস করতে পারি 2:1 পদ্ধতিতে। এভাবে করলে আমাদের এই ক্ষতস্থান বা আহত স্থান দ্রুত আরোগ্য লাভ হবে। আপনাদের কেমন লাগলো জানাবেন এবং ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার।